ওয়েলকাম ব্যাক কোডার্স, সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আমরা গত ক্লাসে দেখতেছিলাম আমাদের হোয়াট ইজ সিএসএস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করা, এবং সেটার ভিতরে আমরা সিএসএস সম্পর্কে বিস্তারিত জানতে পারছিলাম। তো আজকে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিব হাউ টু উই ইউজ সিএসএস। তো আমরা কিভাবে সিএসএস ইউজ করব সেই ক্লাসটা আজকে আমরা করব। তো সেই জন্য আমাকে একটু ভিজুয়াল স্টুডিও কোডের হেল্প নিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে সিএমডি লিখে ভিজুয়াল স্টুডিও কোডে ঢোকার চেষ্টা করব। কোড স্পেস ডট, দেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসবো। তো আমার যদিও অন্য একটা পেজে ওপেন হচ্ছে, তো এই যে এখন আমার এখানে চলে আসছে ভিজুয়াল স্টুডিও কোডটা, এবং আমার যে ফোল্ডারটা ছিল নির্দিষ্ট সেই ফোল্ডারটার ভিতরেই চলে আসছে হাউ টু উই ইউজ সিএসএস, বা হাউ উই ইউজ সিএসএস এভাবে আপনি দিতে পারেন নামটা, যেভাবে হচ্ছে আপনার সেন্টেন্স ঠিক লাগে সেভাবে আপনি দিয়ে দিবেন। ফাইন। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এই যে আমাদের ব্ল্যাঙ্ক যে ডকুমেন্ট আছে এগুলো আমাদের কিছু দরকার নেই, আপাতত সব কেটে দিলাম। দেন এখান থেকে আমরা ফার্স্টে মনে রাখবেন যে আমরা যাই করি না কেন ইন্ডেক্স ডট এসটিএমএল এর আমাদের কোনো বিকল্প নাই আপাতত। ইন্ডেক্স ডট এসটিএমএল আপাতত না, এটা হচ্ছে হলো আপনার কখনোই ইন্ডেক্স ডট এসটিএমএল এর কোনো বিকল্প নাই, এটা সব সময়ের জন্য আপনার লাগবেই। বিকজ আপনি যদি এসটিএমএল এলিমেন্ট না লেখেন, এসটিএমএল এর ডকুমেন্ট না লেখেন, তাহলে স্টাইল করবেন কার উপরে? দেন আমরা একটা ব্যাংক সাইন এন্টার, ফাইন। তারপরে আমরা এখান থেকে আমাদের আজকে টপিকসটা, দেন এজ ইউজুয়াল আগের মতো পেজ ওয়ান ট্যাগ আমাদের টপিকস। তবে আজকে থেকে আমরা যেহেতু একটু স্টাইলিশ হয়ে গেছি, তাই আমরা এখান থেকে লিখে দিব টপিকস। টপিকস লিখে দিয়ে আমরা একটা ড্যাশ দিয়ে সেভ দিয়ে দিব। তারপরে এখানে নিচে আমরা কমেন্ট করব যে আমাদের হচ্ছে আজকে টপিকসটা কি, সেই টপিকসটা সম্পর্কে আমরা এখান থেকে একটা কমেন্ট করব, কন্ট্রোল এস। এই যেখান থেকে গো লাইভ বা ওপেন উইথ লাইভ সার্ভার যেটাই দেন না কেন, সেটা দিয়ে আপনি এখান থেকে এই আপনার সাইটটাকে লাইভ করতে পারবেন। আপনার সাইটটা আপনি ওয়েবসাইটে আপনার ওয়েব ব্রাউজারে দেখতে পারবেন আর কি। এটা হচ্ছে আমার এই যে আমাদের হচ্ছে টপিকস। তো টপিকস কি, হাউ টু উই ইউজ সিএসএস। ওকে ফাইন, হাউ উই ইউজ সিএসএস দিয়ে দিই। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা এখন কিভাবে সিএসএস ইউজ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। দেন হচ্ছে আমরা এখান থেকে আসলে সিএসএস কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা আজকে একটা জাস্ট ডেমো ক্লাস করব। আজকে ক্লাসটা একটা ডেমো ক্লাস, জাস্ট ভুলে যাবেন আজকের ক্লাসের পরে, বিকজ আমরা এগুলো নিয়ে ইন ডিপথে এর পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে আলোচনা করতে থাকবো। তো বেসিক্যালি এখানে আমার একটা H1 ট্যাগ আছে। H1 ট্যাগটাকে আমি কি করব, এই যে আমাদের টাইটেল উপরে লেখা আছে, এই টাইটেলের নিচে হেডের উপরে, হেড ক্লোজিং যেটা আছে হেড ক্লোজিং এর উপরে, আর এটা টাইটেলের নিচে এইখানটাতে আমি একটা এন্টার দিয়ে একটা স্পেস নিয়ে নিব। স্পেস নিয়ে এখান থেকে আমি স্টাইল নামে আমাদের একটা HTML এর ট্যাগ আছে, হয়তোবা দেখবেন HTML এর স্টাইল নামে একটা ট্যাগ আছে, স্টাইল। দেন এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা আমাদের সিএসএস এর কোড আমরা লিখতে পারি। তো সিএসএস এর কোড আমরা এখান থেকে লিখতে যদি পারি, তাহলে আমরা যদি এখান থেকে লিখি যে আমাদের এক্সাম্পল ধরে নেন, আমাদের আগে H1 লিখতে হবে। এটা কেন লিখতেছি বা কিভাবে লিখতেছি সেটা আমরা দেখব পরে। আপাতত আমরা H1 এখান থেকে লিখে নিলাম। H1 লিখে নিয়ে আমরা এখান থেকে ভিতরে একটা কালার সিলেক্ট করে দিলাম, কালার এইটার কালার দিব আপাতত রেড। আমরা রেড কালার দিলাম, কন্ট্রোল এস, ওয়েবসাইটে চলে যাই। বুম, ইন্টারেস্টিং না? টপিকস হাউ উই ইউজ সিএসএস এটা চলে আসছে, কিন্তু কালারটা হয়ে গেছে এবার রেড কালার, যেটা আমাদের কখনই এর আগে হয়নি। তো এই হচ্ছে আমাদের এই একটা সিএসএস ইউজ করার স্টাইল। আসলে আমরা একটা স্টাইল ট্যাগ নিব, স্টাইল ট্যাগের ভিতরে আমরা সিএসএস ইউজ করব। ইন ফিউচার আমরা আরো অনেকগুলি কেস দেখব। আজকে জাস্ট আপনারা একটা ডেমো ক্লাস দেখতে পারলেন যে কিভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি। তো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন অনেকগুলি H1 ট্যাগ লিখে। আপনারা হচ্ছে কালার টালার দিয়ে দেখতে পারেন। একটা H1 ট্যাগ লিখলেন, একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলেন, একটা H2 H3 সবগুলোর ভিতরে আলাদা আলাদা কালার দিয়ে আপনারা টেস্ট করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা জানবো হাউ টু রান সিএসএস, এটা আরেকটু বিস্তারিত আমরা জানবো পরের ক্লাসে। সি ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।